এর মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের শাহনাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনার কোন অংশে কম করেছেন? আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ি, মাহবুব ভাইরা আছেন, জামাল ভাইরা আছেন, তখন ছিল এনএসএফ, আপনার আইয়ুব খানের দলের লোক, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন। তারা এইভাবে আমাদেরকে আক্রমণ করতো, তারা আমাদের এইভাবে আমাদের সভা বন্ধ করতো, আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতো বিভিন্নভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে। তো সেইখান থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেননি, আপনারা সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং তারা তাদের উপরে অত্যাচার নির্যাতন করে, কি ভয়াবহ নির্যাতন, পৈশাচিক নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। আজকে এই গতকালের যে ঘটনা, সেই ঘটনা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্ররা, এই আহ্বান আমি মনে করি যে অত্যন্ত সময়োচিত একটি আহ্বান, যৌক্তিক একটা আহ্বান। আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, আমরা এই কথা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলোকে হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে।